সম্মানিত মুসল্লি সাহেবান, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই দুনিয়ার আমার উম্মতেরা একটা কথা শুনিয়ে রাখো, যখন দুনিয়া কিয়ামত হয়ে আসমান জমিনের মধ্যে ভেঙে ভেঙে পড়ে যাবে, তেমনি ভাবে দুনিয়ার যত জমিন আছে ভেঙে ভেঙে তছন্ন হয়ে যাবে। যেদিন আরশগুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে, সেদিন তোমরা কি জবাব দিবা? তোমরা অতি সত্য এই নামাজ আদায় করো। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি নামাজ না আদায় করো, কেননা নামাজ হচ্ছে সমস্ত গুনাহের থেকে মানুষকে হেফাজত করে। নামাজ সমস্ত কাজ থেকে এবং সমস্ত গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। তো কোন নামাজ হেফাজত করে? যে নামাজ আমরা সুন্দরভাবে পড়তে পারি, যে নামাজ আমাদের সুন্দরভাবে পড়তে পারি, আমরা দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ যেটা সুন্দরভাবে আদায় করতে পারি, রুকু সিজদা সুন্দরভাবে দিতে পারি, এক মন দিয়ে নামাজ পড়তে পারি, সেই মন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকে। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, আর ওই নামাজ আমাদের সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেছেন, এরে আমার বান্দারা, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসো, তখন তোমরা যখন কবরে চলে আসো, কবরে আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে সর্বপ্রথম একটা ফেরেশতা পাঠাই। ওই ফেরেশতার নাম হচ্ছে রোমান ফেরেশতা। ওই রোমান ফেরেশতা সর্বপ্রথম তোমার কবরের মধ্যে আসে। আয়েশা যখন তোমাকে বলবে, তুমি ওঠো, ঘুম থেকে ওঠো, তোমাকে যখন কবরের মধ্যে সুন্দর করে বসাইবেন, সুন্দর করে বসানোর পর তোমাকে বলবে, তুমি দুনিয়াতে কি কি করেছো, তুমি সমস্ত কিছু লিখে আমার কাছে দাও। সেই কথা বলার পর আল্লাহর সেই বান্দা বলবেন, আমি না বলে কবরের মধ্যে, আমি না বলে কবরের মধ্যে, তাহলে কিভাবে তোমাকে আমি আমার নেকি এবং আমার গুনাহ সমস্ত কিছু তোমাকে আমি লিখে দেব? তখন ওই ফেরেশতা, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তখন